গোয়ালা, আরে রাধামা, এসো। এই নাও গোয়ালা, মা তোমার জন্য মাখনের লাড্ডু পাঠিয়েছে। আমি খেতে চাই না এই লাড্ডু। কানাই, কি বলছিস তুই? কীর্তি কাকি কত ভালোবেসে পাঠিয়েছেন তোর জন্য, নিয়ে নে। মা, যদি কাকি নিজে আসে আমাকে লাড্ডু খাওয়াতে আমি খেয়ে নেব, কিন্তু এই নাকুচু গোবিনের হাত থেকে কখনো খাবো না। কানাই এরকম বলে না। মা, আমি যাচ্ছি, শ্যামলা আমাকে ডাকছে। কানাই, কানাই, কানাই! কি হলো রাধামা, আবার ঝগড়া করেছো তোমরা? আরে কাকি, আমি ঝগড়া করি কোথায়? ঝগড়া তো সবসময় ওই গোয়ালা করে, আর মিত্রতাও ওই গোয়ালাই করে। তোমরা দুজন না কখনো শুধরোবে না। গোয়ালা, আমিও দেখবো তুমি কেমন করে এই লাড্ডু না খাও। আমি রাধা, আর তুমি রাধার কানাই। এই লাড্ডু আমি তোমাকে খাইয়েই ছাড়বো। নিজের আত্মাকে সুরক্ষিত রাখার সিদ্ধান্ত তো আমি নিয়ে নিয়েছি, কিন্তু সেই স্থান এমন হতে হবে যেখানে ওই সর্বদ্রষ্টা, সর্বব্যাপী, অন্তর্যামী বিষ্ণু চাইলেও পৌঁছতে পারবে না। আরে ভগবান, ওই বিষ্ণু তো কণায় কণায় বাস করে, তাহলে এমন নির্জন স্থান পাবেন কোথায়? সেটা জানি না ভদ্রাক্ষ, কিন্তু এই কাজে এক ঋষি আমাকে সাহায্য করতে পারে। আরে ভগবান, সব মুনি ঋষিরাই তো ওই বিষ্ণুর ভক্ত, তাহলে কোন মুনি ঋষি আমাদের সাহায্য কেন করবে ভগবান? সে ওই ভান্ডির ঋষির মতো মূর্খ নয় যে ওই বিষ্ণুর ভক্তির কারণে নিজের প্রাণ বিসর্জন দেবে। ভগবান, ইনি কেমন ঋষি? এ এমন এক অসাধারণ ঋষি যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজনের অস্তিত্বই স্বীকার করে না, যে সম্পূর্ণরূপে নাস্তিক। কিন্তু ভগবান, এই ঋষি কে সেটা বলবেন তো? ঋষি চারবাক। ঋষি চারবাক? ঋষি চারবাক এই সংসারের ধর্ম, অধর্ম, পাপ, পুণ্য, কর্ম, দুষ্কর্ম, আস্তিকতা কোনোটাতেই বিশ্বাস করে না। ও আমাদের অসুরদের সবচেয়ে বড় সহায়ক, দৈত্যগুরু শুক্রাচার্যের থেকেও বড় সহায়ক, কারণ ওই বিষ্ণুর ক্ষমতাকে কর্ম দিয়ে নয়, নিজের যুক্তি দিয়ে খণ্ডন করে। শ্যামলা, তুই বলছিলি না যে তোর মোক্ষ চাই? গোয়ালা, 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 কোথায় গেল যে গোয়ালা? ঠিক আছে শ্যামলা, তুই মোক্ষ পেয়ে যাবি, কিন্তু তার বদলে তোকে একটা কাজ করতে হবে। বল শ্যামলা, করবি? গোয়ালা, ও গোয়ালা। গোপিনী, তুমি কানাইকে দেখেছো? না রাধা, কেন, কি হয়েছে? কিছু না গোপিনী। গোয়ালা, ও গোয়ালা, এদিকে আয়। বুঝলি তো শ্যামলা, তাহলে তাড়াতাড়ি যা। গোয়ালা, গোয়ালা, তুমি কোথায় গোয়ালা? শ্যামলা, কি হলো তোমার? আমার দিকে এত তাড়াতাড়ি কেন ছুটে আসছো? রক্ষা করো, এই শ্যামলার থেকে আমাকে কেউ বাঁচাও। শ্যামলা, আমি রাধা, আমার বাবার কাছে 1 লক্ষ কাপি আছে। আমি বলছি তুমি থামো, না হলে আমি তোমাকে
করেছো? আচ্ছা, এই কাজ তাহলে তোমার ছিল। গোপিনী, আমি তো কোনো কাজ করি না। সব কাজ তো তুমিই করো, আর তারপরে সবাইকে গিয়ে এটা বলো যে তুমি এটা করেছো, তুমি সেটা করেছো। এবার বলো। গোয়ালা, আমি সব বুঝি। শ্যামলা তোমার কথায় এই কাজ করেছে। আমাকে এখান থেকে তোলো, তারপর তোমাকে আর শ্যামলাকে বোঝাচ্ছি। গোপিনী, তুমিই তো বলো যে তুমি কানাইয়ের রাধা হতে পারবে না, আর শুধু রাধার কানাই হতে পারে। গোপিনী, যদি রাধা কানাইয়ের না হয়, তাহলে কানাই রাধাকে কেন তুলবে? গোয়ালা, গোয়ালা, আমার কথা তো শোনো। গোয়ালা, যখন রাধার কানাই হবে, তবে তো কানাইয়ের রাধা হবে। এই সামান্য কথা তুমি বোঝোই না। গোপিনী, তাহলে তুমি স্বীকার করলে যে তুমি কানাইয়ের রাধা? হ্যাঁ গোয়ালা, আমি তো কানাইয়ের রাধা, অবশ্যই। কিন্তু তুমি বুঝলে তবে তো। ঠিক আছে গোপিনী, আমি এক্ষুনি আসছি। উপরে এসো গোপিনী। राधा कान्हा कान्हा राधा दोनों एक दूजे बिन आधा। राधा कान्हा कान्हा राधा, कान्हा को जब राधा कहाए, राधा के कान्हा बन जाए। एक मन और एक शरीरा, दोनों मिले तो प्रेम हो पूरा। कान्हा कहो या कह लो राधे, दोनों नाम ही एक सा लागे। প্রত্যক্ষম কিম প্রমাণম, যা প্রত্যক্ষ তার প্রমাণের কি আবশ্যকতা আছে? যা চোখে দেখা যায় না, তাকে খুঁজবারই বা কি প্রয়োজন? কিন্তু ঋষিবর, শাস্ত্রে বলা হয়েছে ঈশ্বরকে লাভ করাই আমাদের জীবনের পরম লক্ষ্য। যে ঈশ্বরকে লাভ করেছে তার শাস্ত্র লেখার কি আবশ্যকতা ছিল? এই শাস্ত্র তো আমাদের ভুল বোঝাবার জন্য, যাতে আমরা জীবনের সুখ বিসর্জন দিয়ে এমন দুঃখের পিছনে ছুটে বেড়াই যা বাস্তবে নেই। ঋষিবর, তাহলে জীবনের লক্ষ্য কি? শাস্ত্রে ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ এগুলোকেই জীবনের লক্ষ্য বলা হয়েছে। কিন্তু আমার মত হলো যে অর্থ আর কামই জীবনের পরম লক্ষ্য, কারণ মানুষ জীবনে এই দুটো লক্ষ্য প্রাপ্ত করতে পারলেই সুখ লাভ করতে পারে। ঋষিবর, যদি আমরা জীবনে ঈশ্বরকে ভক্তি না করি, তাহলে জীবনে সুখ আসবে কি করে? জীবন একটাই, যা তোমরা ঠিক এখন ভোগ করছো। তোমাদের কি কারোর পূর্বজন্মের কথা মনে আছে? এখানে উপস্থিত কারোরই কি নিজের পূর্বজন্মের কথা মনে আছে? যদি থাকে তাহলে সে আমার সামনে এসো। যদি এখনো কারোর স্বর্গ, মোক্ষ, পুনর্জন্ম আর ঈশ্বরের উপর বিশ্বাস থাকে, তাহলে সে আমার একটা প্রশ্নের উত্তর দিক। তোমাদের ওই সচ্চিদানন্দ নারায়ণ, যাকে তোমরা পরমানন্দ বলে মনে করো, যে তার এক আশীর্বাদেই সমস্ত জগৎকে সুখময় বানাতে পারে, তার সৃষ্টিতে এত দুঃখ, এত কষ্ট, এত ক্লেশ কেন? আপনি সত্য বলছেন ঋষিবর। যদি এই সংসারে ঈশ্বর থাকে, তাহলে মানুষ এত দুঃখ কেন পায়? আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন। বলো ঋষি চারবাকের জয়, বলো ঋষি চারবাকের জয়। যাবৎ জীবেতা সুখম জীবেতা, ঋণম কৃত্বা ঘৃতম পিবেতা। পুনর্জন্মের লোভে নিজের এই জন্মকে ব্যর্থ করো না। যত সুখ ভোগ করবার এই জীবনেই ভোগ করে নাও। তোমাদের নারায়ণ তোমাদের কোনো সুখ দিতে পারবে না, সেই জন্য ঘৃতাহুতি দেওয়া বন্ধ করো। যদি সুখী জীবন চাও, তাহলে ঋণ নাও
আর ঘি খাও। ভগবান, একটা কথা তো বুঝতে পারলাম যে ঋষি চারবাক আমাদের সাহায্য করবেন, অবশ্যই করবেন, কিন্তু এই ব্যাপারটা বুঝলাম না যে ঋষি চারবাক ওই বিষ্ণুর এত বড় শত্রু কিভাবে? ঋষি চারবাককে আমাদের অসুরদের বিনাশ করার জন্য সৃষ্টি করা হয়েছিল। ও। দেবতারা তাকে আমাদের অসুরদের জন্য এক মতবাদ বানাতে বলেছিল, এমন এক মতবাদ যার দ্বারা অসুরেরা নিজেরাই সমাপ্ত হয়ে যায়। আমাদের অসুরদের সাথে এত বড় ছলনা! কিন্তু ঋষি চারবাক এই ছলনার কথা জানতে পেরে যায়। সে বুঝতে পারে যে অসুরদের থেকেও এই সংসারে তার বড় সংকট হলো দেবতারা, আর তখন থেকেই সে ওই ছলনাকারী বিষ্ণুর শত্রু হয়ে যায়। তাহলে ভগবান, আর দেরি কিসের? আদেশ করুন, এক্ষুনি ধরে আনবো ওই ঋষি চারবাককে। তার প্রয়োজন পড়বে না, আমি রাজদূত পাঠিয়ে দিয়েছি, এক্ষুনি চলে আসবে। যাবৎ জীবেতম সুখম জীবেতম ঋণম কৃত্বা ঘৃতম পিবেতা। সুস্বাগতম, সুস্বাগতম। কংসধামে আপনাকে স্বাগত জানাই ঋষিবর। সুখী জীবন, ভোগী জীবন, যতদিন বাঁচবে সুখে বাঁচো, ঋণ নাও আর ঘি খাও। তুমি এখনো ভীত সন্ত্রস্ত আছো কংস, শঙ্কা ছাড়ো আর সুখে জীবন অতিবাহিত করো, কারণ তোমার জীবনের সবচাইতে বড় দুঃখ বৃন্দাবনের ওই কানাই। সে তোমার জীবনে আর কোনো বাধা উৎপন্ন করতে পারবে না। আমার বিশ্রামের প্রয়োজন। নন্দরানী, দেখুন দীপাবলির সমস্ত সাজসজ্জা প্রস্তুত। আর শুধু তাই নয়, বৃন্দাবন আর বর্ষানার সমস্ত অলিগলি সাজানোর কাজ পুরো দমে চলছে। হ্যাঁ দামোদর দাদা, মা লক্ষ্মীর পুজোতে যেন কোনো ত্রুটি না হয়, কারণ দীপাবলির দিন মা লক্ষ্মী নানান রূপে আমাদের গৃহে প্রবেশ করেন। আচ্ছা, আপনি নিশ্চিন্ত থাকুন, সবকিছু হয়ে যাবে। কাকি, মা লক্ষ্মী কোন কোন রূপে আমাদের গৃহে আসেন সেটা তো বলো। রাধা মা এই সব বিষয়ে সবচেয়ে ভালো করে গুরুদেব বলতে পারবেন। দামোদর দাদা, গুরুদেবকে নিমন্ত্রণ পাঠিয়েছো? কারণ লক্ষ্মী পুজো সব নিয়ম আর বিধি মেনে শুধু গুরুদেবই করতে পারবেন। নন্দরানী, আমি তখন থেকেই ভাবছি কি যেন একটা ভুলে গেছি। এটাই ভুলে গেছিলাম যে গুরুদেবকে নিমন্ত্রণ জানাতে হবে। কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি গিয়ে ওনাকে নিমন্ত্রণ জানিয়ে আসছি। তাড়াতাড়ি করো। হ্যাঁ। গোয়ালা, তুমি মা লক্ষ্মী আর তার রূপের সম্পর্কে কি জানো? গোপিনী, তুমিও কি সব প্রশ্ন করতে থাকো? চলো চলো, আমাকে মাখনের লাড্ডু খেতে হবে, যেটা কাকি নিজের হাতে বানিয়ে আমার জন্য পাঠিয়েছে। চলো চলো। আমার জীবনের এটাই দুঃখ ঋষিবর যে আমার কোনো সহায়ক নেই, কোনো পথপ্রদর্শক নেই, কোনো উপদেষ্টা নেই। তাই এত শক্তিশালী হওয়ার পরেও শেষ পর্যন্ত পরাজিত আমাকেই হতে হয়। আমি ধর্মের শত্রুও নই আর অধর্মের সঙ্গীও নই। আমার তো একমাত্র ইচ্ছা এটাই যে সমস্ত সংসারে সব প্রাণী সুখ ভোগ করুক। এটাই তো চায় না ওই বিষ্ণুর ভক্তরা। ওরা বলে যে এই জগৎ নাকি মিথ্যা, সুখে থাকার মধ্যে কোনো লাভ নেই। জানি কংস, আর এই সব কিছুর পেছনে একটাই কারণ, আমাদের জীবন। আমরা দেবতাদের মতো অনন্ত যুগ বেঁচে থাকতে পারি না, সেই জন্য দেবতারা আমাদের জীবনকে মিথ্যা বলে।
আর যদি আমরা এটা প্রমাণ করে দিই যে আমাদের অসুরদের জীবন এত ভঙ্গুর নয়, ওই দেবী দেবতাদের মতোই আমরাও অজর অমর, তাহলে ওই ছলনাকারী বিষ্ণুর সেটাই হবে সবচেয়ে বড় পরাজয়। আমি তোমার ভয়ের কারণ বুঝতে পারছি কংস, কিন্তু আমি তোমাকে এখানে সহায়তা করবার জন্য আসিনি। এসেছি তোমাকে সাহায্য করে আমার ব্যক্তিগত চারবাক দর্শনের প্রচার করতে। তাহলে আমার একটা বাধা দূর করে দিন। আমি আমার আত্মাকে 3 ভাগে বিভক্ত করেছি। তারই এক ভাগ আমি এমন কোনো বিশেষ স্থানে লুকিয়ে রাখতে চাই যেখানে ওই কানাই পৌঁছতে পারবে না। এর উত্তর অত্যন্ত সরল কংস। তুমি তোমার আত্মার একটা অংশ তার কাছে সুরক্ষিত করো যাকে তুমি সবচাইতে বেশি ভয় পাও। অর্থাৎ তোমার আত্মার একটা বিশেষ অংশকে কানাইয়ের আত্মায় স্থাপন করে দাও, তাহলেই তুমি চিরতরে সুরক্ষিত হতে পারবে। তখন তোমাকে মারবার জন্য কানাইয়ের নিজেকেই মারতে হবে। এই ঋষি, আপনি আমাকে আমার সুরক্ষার পথ দেখাচ্ছেন নাকি আমার মৃত্যুর? কংস, তুমি ওই নারায়ণকে নিয়ে এতটাই ব্যস্ত যে এই সংসারের তত্ত্ব তুমি ভুলে গেছো। চোরের চুরির হাত থেকে বাঁচতে হলে সবচাইতে সুরক্ষিত স্থান হলো চোরেরই গৃহ। বিষ্ণু, বিষ্ণু আমাকে হত্যা করার জন্যই ও অবতার রূপে এসেছে। ও যদি ঘুণাক্ষর ও যদি ঘুণাক্ষরেও জানতে পারে, তাহলে আমার আত্মার এত টুকরো করবে যে আমি নিজেকেই চিনতে পারবো না। এটা তুমি বলছো না কংস, তোমার ভয় বলছে। ভয়? আর আমি ঋষি, ভোগ আর বিলাসের মধ্যে জীবন যাপন করতে করতে তোমার বুদ্ধি আর আত্মদৃষ্টি দুটোই দুর্বল হয়ে গেছে। নিজের জীবন রক্ষার দায়িত্ব নিজের শত্রুর হাতে তুলে দেওয়া এ কোথাকার বুদ্ধিমত্তা? তোমার দৃষ্টি ভীত হয়ে পড়েছে কংস, কিন্তু চারবাক ঋষি কাউকে ভয়ও করে না আর তার কোনো লোভও নেই। কস্তুরী মৃগের নাভিতে সুরক্ষিত থাকে, কিন্তু সেই মৃগ সমস্ত বনে তাকে খুঁজে বেড়ায়। ঠিক সেই রকমই তোমার আত্মা কানাইয়ের আত্মায় সুরক্ষিত থাকবে। গোপিনী, সত্যি কাকির হাতের বানানো মাখনের লাড্ডু তো 56 ভোগের থেকেও বেশি সুস্বাদু। গোয়ালা নিজেই সব খাবে, আমাকে কিছু দেবে না? গোপিনী, মা বলে ভালো ভালো জিনিস মিলেমিশে খেতে হয়। দাঁড়া কানাই, আগে তোরা দূরে সরে বস। কেন দাদা, কি হয়েছে? কানাই, কারণ প্রতিবার ঝগড়ার পরে যতবার তোদের আবার মিত্রতা হয়েছে ততবার কোনো না কোনো সংকট অবশ্যই এসেছে। দাদা, আমাদের একসঙ্গে বসার সাথে সংকটের কি সম্পর্ক? সেটা তো আমি জানি না, কিন্তু কোনো বড় সংকটকে কিভাবে সমাপ্ত করতে হবে সেটা আমি ভালো করে জানি। দে ওই লাড্ডুগুলো আমায় দিয়ে দে। না থাকবে এই লাড্ডু আর না হবে তোদের মধ্যে মিত্রতা। আর হ্যাঁ, তাহলেই আর কোনো বড় সংকট আসবে না। গোয়ালা, আমার মনে হয় আমাদের দাদার সঙ্গে থাকা উচিত।
কারণ সংকট থেকে উদ্ধার শুধু দাদাই করতে পারে, তাই না গোয়ালা? এই হঠাৎ করে দাদা আর রাধার কি হলো? লাড্ডুর বিষয়ে কথা হচ্ছিল, সংকটের কথায় চলে গেল। মা, দীপাবলির এই উৎসব এত শুভ কেন হয়? কানাই, এই পুরো কার্তিক মাসটাই শুভ হয়। এই মাসের মধ্যে সব ফসল পেকে যায় আর তারপর শুরু হয় উৎসব। কার্তিক মাসে কোন কোন উৎসব হয় কাকি? বলরাম, সবার আগে হয় ছোট দীপাবলি, তারপর দীপাবলি, তারপর গোবর্ধন দেবের পুজো করা হয়, আর সব শেষে ভাইফোঁটা। মা, ভাইফোঁটা তো ভাই বোনেদের উৎসব হয়, তাই না? হ্যাঁ কানাই, কিন্তু তুই দুঃখ পাচ্ছিস কেন? মা, কত ভালো হতো যদি আমারও এক বোন থাকতো আর আমি তার কাছ থেকে ভাইফোঁটা নিতাম। কানাই, আমরা সবাই তো বিধির নিয়মে বাঁধা। তোর ভাগ্যে কোনো বোন নেই হয়তো। জানি না কেন আমার মনে হচ্ছে যে এই সংসারে কোথাও না কোথাও আমার বোন অবশ্যই আছে।